আমার ছেলে চামড়াদা জুতা বানাই দেয়, আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো। প্রথমত তারেক জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে, আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না। আমার নারায়ণগঞ্জবাসী, আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শরীরের চামড়াদা, আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম হ্যাঁ এই অনুভূতি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো, এটাই আমার সবচেয়ে অনুভূতি। সর্বমূলে এই প্রশাসন, আগামী দিনে এই প্রশাসন থাকবে। আমরা এই প্রশাসনকে সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মানবতার ভিত্তিতে সব কিছু রক্ষা করব। ওনার নামে মোট 33টা মামলা ছিল, উনি সবগুলি মামলা থেকে খালাস পেয়েছেন। আজকে সর্বশেষ যে 97 সালের একটা চাঁদাবাজির মামলা ছিল, ওই মামলাটা থেকে আজকে মুক্ত হয়ে ওনার নামে আর কোনো মামলা মোকদ্দমা নেই। উনি সকল মামলা থেকে মুক্তি পেয়েছে এবং সকল মিথ্যে মামলা থেকে উনি ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তি পেয়েছে। ভালো এক্সাইটেড আছে, আব্বু আসতেছে দেখা দীর্ঘ 27 বছর পর আব্বু আজকে হ্যাঁ জেল থেকে মুক্তি পাবে। আমরা আমার বাবাকে নর্মালি সাধারণ জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আত্মীয় মানুষের নেতা জাকির খান দীর্ঘ 22 বছর পর নারায়ণগঞ্জে পদার্পণ করছে। ওনার নামে যতগুলি মিথ্যে মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল, সকল মামলাতে খালাস পেয়ে এবং ওনার কারা মুক্তি শেষে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসছে। ওনার সবসময় ওনার ষড়যন্ত্র ছিল, ওনার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল সবসময় চেয়েছে যাতে জাকির খান মুক্ত না পায়। সত্যের বিজয় যেহেতু সবসময় হয়, আমরা ওনার পক্ষে, আমরা এই যে আমার সহকর্মীরা আছে আজকে, ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি, সত্যের বিজয় হয়েছে। সেই সত্যের বিজয়ের পক্ষে আজকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত জাকির খান সবার মাঝে ফিরে আসবে। আর আজকে জাকির খানের মুক্তি উপলক্ষে নারায়ণগঞ্জে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই জন্য নারায়ণগঞ্জবাসী তথা বাংলাদেশবাসী সবার কাছে জাকির খানের পক্ষ থেকে দোয়া চাচ্ছি, উনি যাতে সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারে। আজকে আমরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জবাসীর আপামর জনসাধারণের নেতা জাকির ভাই বের হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর বিভিন্ন ষড়যন্ত্রের জাল ভেদ করে আইনের মাধ্যমে খালাস পেয়ে তিনি আজ মুক্তি পাচ্ছে। আমরা পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। তার এতদিন যাবৎ তার পাশে ছিল। আগামীর সুন্দর নারায়ণগঞ্জ, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার জন্য তিনি কাজ করবেন। সবাই আপনারা জাকির খানের জন্য দোয়া করবেন, জাকির খান যেন সুস্থ থাকে, তার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে, নারায়ণগঞ্জবাসীকে নিয়ে যেন তিনি আগামীর দিনের সুন্দর নারায়ণগঞ্জ গড়তে পারেন।